ইরানের স্মরণকালের সবচেয়ে বড় হামলার মুখে পড়েছে ইসরায়েল। তেল আবিবে প্রথমবারের মতো সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা স্বীকার করেছে ইরানের আইআরজিসি। রবিবার একদিনে আহত হয়েছে ৬৯ জন, যা ইসরায়েলের নাগরিকদের কাছে অবিশ্বাস্য। এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলার তীব্রতা বাড়িয়েছে ইরান। সংযুক্ত আরব আমিরাতের দুবাই এয়ারপোর্টে তৃতীয় দফা হামলা হয়েছে। আবারও হামলার মুখে পড়েছে বাগদাদের মার্কিন দূতাবাস। জ্বলছে দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর। ইরানি ড্রোন হামলায় বেশ কিছু জায়গায় আগুন ধরে গেছে। তাৎক্ষণিকভাবে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েল বাহিনীর হামলার শিকার ইরান উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা শুরুর পর ব্যস্ততম এই বিমানবন্দরে এটি তৃতীয় হামলা। তেহরান বলছে দুবাই সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে হামলার কারণ মার্কিন উপস্থিতি। যুদ্ধের শুরু থেকেই ইরান সতর্ক করে আসছে মার্কিন সেনাঘাঁটি থাকা দেশগুলো তাদের বৈধ টার্গেট। তারপরও চলমান যুদ্ধে ইরানে হামলার জন্য কোনো না কোনোভাবে মধ্যপ্রাচ্যের সহযোগিতা পাচ্ছে যুক্তরাষ্ট্র। অব্যাহত হামলার এটাও কারণ। ইরাক, জর্ডান ও তুরস্কের মতো দেশে মার্কিন সামরিক স্থাপনা রয়েছে। সম্প্রতি বিমানবন্দর, হোটেল ও বন্দরের মতো বেসামরিক স্থাপনাও ইরানি হামলার লক্ষ্য হয়েছে। দাবি করা হচ্ছে এসব এলাকায় মার্কিন ও ইসরায়েলের সামরিক সদস্যরা অবস্থান নিয়েছেন। ফের হামলা হয়েছে ইরাকের বাগদাদের মার্কিন দূতাবাসে। তাৎক্ষণিকভাবে সেখানে বিমান হামলার সাইরেন ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। পরে দাবি করা হয় বাধাগ্রস্ত প্রজেক্টাইলটি ড্রোন নাকি রকেট তা এখনও স্পষ্ট নয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিশ্বব্যাপী বিমান চলাচলকে ব্যাহত করছে। ক্ষেপণাস্ত্রের শঙ্কায় বহু দেশের আকাশসীমা বন্ধ রয়েছে। অন্যদিকে বেড়েছে জ্বালানির দাম। ফ্লাইট বাতিল, বিলম্ব কিংবা রুট পরিবর্তন করে সংকট মোকাবিলার চেষ্টা করছে কর্তৃপক্ষ। ইরানের অব্যাহত হামলায় সবচেয়ে বেশি বিপাকে ইসরায়েল। একের পর এক হামলায় বিপর্যস্ত তেল আবিব সহ বিভিন্ন এলাকা। তেল আবিবে সবশেষ এ হামলায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার মুহূর্তটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। ইসরায়েল বলছে একটি গুচ্ছ ওয়ারহেড ছড়ে ইরান। ছোট আকারের বোমাগুলো একাধিক স্থানে বিস্ফোরিত হয়। এদিকে ইরানের আইআরজিসি জানিয়েছে ইসরায়েলের হামলায় প্রথমবারের মতো সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। জাহিদুর রহমান, স্টার নিউজ।